আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের বর্তমান যুগে আত্মবিশ্বাসের যেই ধারাটি ছিল সেই ধারাটি এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। নিজের মধ্যে আত্মবিশ্বাস বলতে এখন প্রায় কিছুই নেই বললে চলে। আত্মবিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসী দক্ষতা বয়ে আনতে পারে, যে বিশ্বাসী বিশ্বটাকে বদলে দিতে পারে, যে বিশ্বাসী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আর এই আত্মবিশ্বাস আমরা হারাতে চলেছে। কিভাবে আমরা এই আত্মবিশ্বাস অর্জন করব, কিভাবে আমাদের মধ্যে সে আত্মবিশ্বাস আসবে, সেই বিশ্বাসটা নিয়ে আসার জন্য কী করণীয় সেটাই আমরা জানব। শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে, পরিশীলিত করে। শিক্ষার মাধ্যমে মানুষ আত্মোপলব্ধির সুযোগ পায়। শিক্ষা মানুষকে তার পারিপার্শ্বিক সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে ও জানতে সহায়তা করে। ফলে তারা আত্মবিশ্বাসী হওয়ার রসদ পায়। আত্মবিশ্বাসী হওয়ার জন্য নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানতে হবে। মানুষ তার জীবনে বিভিন্ন কর্মকাণ্ড ও বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে সে কোন বিষয়ে দক্ষ ও কোন বিষয়ে নয়। যা সে ভালো বুঝে ও ভালো পারে তাই তার শক্তি ও সামর্থ্য। অর্থাৎ আমি কি করতে পারি বা কোন বিষয়ে আমার দক্ষতা বেশি সে বিষয়টি চিহ্নিত করতে হবে আমাকেই। যে বিষয়ে আগ্রহ বেশি সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে, যা বারবার অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনো কাজ করতে গিয়ে ভুল হলে তা থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস বাড়ানো যায়। কী কী কারণে ভুল হলো তা চিহ্নিত করে তা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে কাজ করলে আর ভুল হওয়ার আশঙ্কা থাকে না। আত্মবিশ্বাস বাড়াতে হলে কোনো বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করা যাবে না। এই কাজটি কঠিন বা এটা আমাকে দিয়ে হবে না এরকম মনোভাব পোষণ করলে মনে সাহসের ঘাটতি দেখা দেয়, যার ফলে আত্মবিশ্বাস কমে যায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোকে বিবেচনা করলে কোনো কাজই কঠিন মনে হবে না এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তাই আমরা আত্মবিশ্বাসী হব, নিজের মধ্যে শক্তি সঞ্চার করব, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। জীবনে একদিন সকলেই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, সেহেতু আপনাকে একটার নইলে একটা গুণ দিয়ে পাঠিয়েছেন। সেই গুণটা নিয়েই আমি পৃথিবীটাকে জয় করে ফেলব। দক্ষতা দিয়েই আমি টিকে থাকব। ছোট্ট দক্ষতা না, আমার একটাই জীবন, আমি একটা জীবনে দেখিয়ে দেবো যে আমিও পারি, আমিও কম নই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।